বিয়ের ব্যাপারে ছেলের বেতন 10,000 হলে কত টাকা কাবিন করা উচিত? মেয়ের পক্ষ 10 লক্ষ টাকা কাবিন করতে বলছে, এখন ইসলাম দৃষ্টিতে কি করা উচিত? ভাইরা আমার, এটা আমাদের দেশে একটা বড় রোগে পরিণত হয়েছে, মহামারীতে পরিণত হয়েছে। ব্যাপার কি? সব নানায় তাকে শুরু করছে কেন ভাই? বিপদে আছেন সব? মেয়ের বাবা যারা আছেন ভালো করে শুনে রাখেন, খুব সিরিয়াস কথা। আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি, বিয়ে বরকতপূর্ণ হওয়ার জন্য 3টি পূর্ব শর্ত আছে। কোরআন এবং হাদিস ঘাঁটলে আমাদের বর্তমান অবস্থাকে রিয়ালাইজ করলে, গবেষণা করলে প্রতীয়মান হয় যে 3টি বিষয় আছে, যে বিষয়গুলো থাকলে বিবাহ বরকতময় হবে। আমি সবসময় বলার চেষ্টা করি, ভালো করে শুনে রাখেন। মহরের পরিমাণ বেশি করার মধ্যে বিয়েতে কোনো বরকত তো নিহিত থাকেই না, কল্যাণ তো থাকেই না, বরং উল্টাটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে সেগুলো যদি আপনি সামনে রাখেন, একটা হাদিস আছে, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাহ, সবচেয়ে বরকতময় বিয়ে হলো সেই বিয়ে যে বিয়েতে মহরের পরিমাণ সবচেয়ে সহনীয় থাকে, কম থাকে। তাহলে 10 লাখ 20 লাখ টাকা মহর হলে সে বিয়ে বরকতময় হবে? হ্যাঁ, ছেলে যদি ওরকম সামর্থ্যবান হয় তাহলে 10 লাখ টাকা 10 কোটি টাকাও দিতে পারে, সেটা তো ভিন্ন বিষয়, তার সামর্থ্য অনুযায়ী সে দিবে। এই জন্য সাহাবীরা বলতেন যে মেয়ের বিয়েতে মোহর বেশি হয় যদি গর্বের বিষয় হতো, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের বিয়েতে অনেক মোটা অঙ্কের মোহর ধরা হতো। তোমাদের মেয়েরা তাদের চাইতে বেশি দামি হতে পারে না, তাহলে কেন অত টাকা মোহর ধার্য করছো? আজ বিয়েকে কঠিন করা হচ্ছে, শুধু মোহর কেন, বিয়েতে এতগুলো বাজার লাগবে, না হলে ছেলেকে ঘোষাঘুষি করা হবে, এত সব মানুষ খাওয়াতে হবে, না হলে বিয়ে করতে পারবে না। বিয়ে মানে একটা মহা কঠিন কাজ, ঠিক না বে ঠিক? শুধু আমাদের দেশে না, গোটা পৃথিবী আজ এই দোষে দোষী হয়ে গেছে। আপনি মধ্যপ্রাচ্যে চলে যান, সৌদি আরব, কুয়েত, কাতার, এই সমস্ত দেশের মানুষের অনেক ভালো গুণ আছে, কিন্তু একটা বাজে গুণ হলো যে তারাও তাদের মেয়েদের বিয়ের ব্যাপারে মোটা মোটা অঙ্কের মোহর হাইকে বসে থাকে। 50,000, 60,000 রিয়াল, 1 লক্ষ রিয়াল মোহর ধরে বসে থাকে। এবং আরবের কোন কোন দেশে তো পারলে ভাবখানা এমন যে পুরো মেয়ের মাথাতে পা পর্যন্ত স্বর্ণ দিয়ে ঢেকে দিতে হবে, তার আগে বিয়ে করতে পারবে না। এই জন্য মিডিল ইস্টে দেখা যায় ছেলেগুলো সব বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে, বয়স্ক হয়ে যাচ্ছে, বিয়ে করতে পারে না। আছে না নাই? মধ্যপ্রাচ্যে যারা আছেন তারা জানেন, আমি ছিলাম, আমি জানি যে সেখানে বুড়ো বড় হয়ে যাচ্ছে ছেলেরা, বিয়ে করতে পারে না, কারণ বিয়ে করতে এতগুলো টাকা লাগে, 1 বস্তা টাকা লাগে। অনেক বুড়া আছে, তার পয়সা করি আছে, সে বিয়ে করতেছে একটার পর একটা, ভালো শরীর জায়েজ করছে, করতেই পারে, তার রাইট আছে। কিন্তু অনেক ছেলে ফেলে আছে সারা জীবন কামাইতে কামাইতে শেষ, বিয়ে করতে পারে না। বিয়ে যত কঠিন হবে জেনা তত, বিয়ে যত কঠিন হবে জেনা তত, আর জেনা যত সহজ হবে সমাজে, মেয়ের বাবারা এই দায় থেকে তারা এড়াতে পারবেন, ছেলের বাবারাও এড়াতে পারবেন না, কারণ তারা ছেলেকে বিয়ে দিচ্ছেন না পায়ে দাঁড়ানোর নাম করে। বাবারা বিয়েকে সহজ করেন। আমরা আমাদের কথা যদি বলি, ভাই আপনার বিয়ের মোহর কত ছিল? হ্যাঁ, 1.5 লাখ তো অনেক টাকা ছিল। কবে বিয়ে করছেন আপনি? কত বছর হয়েছে? 10 বছর আগে 1.5 লাখ টাকা বেশি হয়েছে। আপনার শ্বশুরও বেশি করছে আপনার বিয়ে। দিছেন দিনা, দিছেন দিনা কাটাকাটি বেশি দিছেন আরো, মাশাআল্লাহ। দেখছেন হুজুররা সব মোহর দেয় ভাই। আমার বিয়েতে মোহর ছিল সম্ভবত 25,000 না 35,000। জি, ও আমার বিয়ে অনেক আগে, আমার বিয়ে 17-18 বছর হয়ে গেছে। যাই হোক, কেমনে বেশি ভাই? 35,000 যদি তখন হয়, এখনকার কত? 1.5 লাখ, 1 লাখ, এর বেশি নাকি? যাই হোক বাবারা, ভাইরা, বিশেষ করে মেয়ের বাবাদেরকে বলছি, নবী আলাইহিস সালাম বলেছেন বরকতময় মোহর, উত্তম মোহর, নেআমাস সাদাক, সবচেয়ে উত্তম মোহর হলো আইসারুহু, যে মোহরটা সবচাইতে সহনীয় হয়, সহজ হয় পরিশোধ করা। দেখেন, ধরলেন 10 লাখ টাকা, 10 পয়সা আপনার মেয়ে পাইল না, এ দানায় পানায় করে চিটারি করে লাভটা কি বলেন? তার চাইতে এমন যৌক্তিক মোহর ধরেন যেটা আপনার মেয়ে পাবে এবং ছেলের জন্য আদায় করা কি হবে? সহজ হবে।